আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব নামাজের মধ্যে মশা মারলে কি নামাজ ভঙ্গ হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই নামাজ শুরু করার আগে উপযুক্ত পরিবেশ তৈরি যথা প্রস্তুতি নেওয়া উচিত। নামাজের ব্যাঘাত ঘটবে এমন কোনো পরিবেশে নামাজ পড়াই উচিত নয়। মশা মাছি বা এ জাতীয় পোকামাকড় বা প্রাণীর কারণে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে নামাজ শুরুর আগেই ব্যবস্থা নিতে হবে। কয়েল, মশা মারা ওষুধ বা এ জাতীয় কোনো ব্যবস্থা নেওয়া উচিত। তবে নামাজ শুরু করার পর যদি শরীরে মশা বসে তা অল্প সময়ের মধ্যে তাড়িয়ে দিতে হবে। তবে কেউ যদি শরীরে বসা মশা মারে তাহলে এর কারণে অজু ভাঙবে না এবং নামাজও ভাঙবে না। যেভাবে নামাজ পড়ছিলে সেভাবেই নামাজ চালিয়ে যেতে হবে। তবে মশার কামড়ের কারণে শরীর চুলকানো একটি স্বাভাবিক বিষয়। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি শরীর চুলকাতে পারে। অনেক সময় অ্যালার্জি বা এ জাতীয় কারণে শরীর চুলকায়, কখনো স্বাভাবিক নিয়মে চুলকায়। শরীর চুলকানোর স্বাভাবিক প্রতিক্রিয়া নামাজের সময় খুব বেশি পরিমাণে হলে তা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। এজন্য জেনে নিতে হবে কি পরিমাণ ও কতটুকু শরীর চুলকালে নামাজ ভেঙে যাবে। এ বিষয়ে আলেমরা বলেছেন, নামাজে দাঁড়িয়ে অহেতুক দীর্ঘ সময় শরীর চুলকালে, 3 বারের অধিক শরীর চুলকালে এমনিতেই নামাজ ভেঙে যায়। খুবই অসহনীয় চুলকানির ক্ষেত্রে মাত্র একবার ভালো করে চুলকিয়ে ফেললে নামাজ হয়ে যায়, কিন্তু বারবার চুলকালে আমলে কাসির বিবেচনায় নামাজ ভেঙে যায়। তাই আমরা খুব সতর্ক সহিত নামাজ পড়ার আগেই নামাজের পরিবেশ ঠিক করে তারপরে নামাজে দাঁড়াবো। ইসলাম প্রচারে আপনিও সহযোগী হতে পারেন। ভিডিওতে একটা লাইক দিন, একটা কমেন্ট করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অবশ্যই সদকায়ে জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন।